ওয়েলকাম ব্যাক টু আনাদার ক্লাস অফ আর্টিকেল। গত ক্লাসে আমরা শিখেছিলাম কোন কোন লেটার ভাওয়েল হওয়ার পরেও আমরা এ বসাতে পারবো না এবং কোন কোন ক্ষেত্রে কনসোনেন্ট হলেও আমরা অ্যান বসাবো, এবং সেটার মূল কারণ ছিল আমাদের উচ্চারণ, ভাওয়েল সাউন্ড। পাশাপাশি আমরা জেনেছিলাম অ্যাব্রিভিয়েশনের উচ্চারণগত বিষয়, যেখানে ভাওয়েল সাউন্ড হলে অ্যান বসবে, কনসোনেন্ট সাউন্ড হলে এ বসবে। আজকে আমরা শিখবো আরো 4টা নিয়ম। তো প্রথমে আমাদের আছে তুলনা অর্থে কোনো প্রপার নাউনকে যদি আমরা কমন নাউন রূপে উপস্থাপন করি তাহলে তার পূর্বে এ বসবে। এখন প্রপার নাউন কি? নাউনের প্রথম হচ্ছে প্রপার নাউন, যে নামে এক কথায় আমরা বলতে পারি সাধারণত যে নাম আমরা দিয়ে থাকি, যে নামে আমরা ডাকি, সেটা ব্যক্তির নাম হতে পারে, প্রতিষ্ঠানের নাম হতে পারে। যেমন ম্যান কমন নাউন, কিন্তু সেই কমন নাউনকে যখন নাম দেওয়া হয় রাজু, সাজু, সে হয়ে যায় প্রপার নাউন। কলেজ কমন নাউন, যখন সেটা হয় বানারীপাড়া ডিগ্রি কলেজ, গুঠি আইডিয়াল কলেজ, সৈয়দ বজলুল হক কলেজ, তখন সেটা হয়ে যায় প্রপার নাউন। তো এই প্রপার নাউন আমরা যখন কমন নাউনের মতন ব্যবহার করে থাকি, কমন নাউন রূপে আমরা যখন তাকে উপস্থাপন করি, তখন সে হয়ে যায়, তার আগে আমাদের তখন বসাতে হবে এ। যেমন ইউ আর আ শেক্সপিয়ার আই সি, ইউ আর আ শেক্সপিয়ার, শেক্সপিয়ার তো একজন ব্যক্তি, যেখানে তাকে কমন নাউনের মতন বলেছি আমি যে আমার চোখে তুমি একজন শেক্সপিয়ার। তাকে শেক্সপিয়ারের সাথে তুলনা করা হয়েছে, এবং এই তুলনাটা করা হয়েছে কমন নাউন অর্থে। আবার ইউ উইল বি ইউ উইল বিকাম আ সাকিব, আই বিলিভ, তুমি একজন সাকিব হবে, আমি বিশ্বাস করি তুমি একজন সাকিব হবে। আমি বিশ্বাস করি তুমি একজন শেরে বাংলার মতন বা শেরে বাংলাকে ফজলুল হক হবে। আমি বিশ্বাস করি তুমি একজন সচিন টেন্ডুলকার হবে। তাহলে এই যখন আমরা একজন শেরে বাংলা হবে, একজন সচিন হবে, একজন সাকিব হবে, বা একজন সাকিব হিসেবে তাকে তুলনা করা হয়েছে, আমি কিন্তু তাকে বলিনি তুমি সাকিবের মতো, আমি বলেছি তুমি একজন সাকিব হবে। দ্যাট মিনস সে একটা ব্র্যান্ড, সে একটা কমন নাউন। এভাবে একজন প্রপার নাউনকে যদি আমরা কমন নাউন হিসেবে উপস্থাপন করি, তার আগে আমরা এ বসাবো। এরপর আছে যদি শূন্যস্থানের পরে আমরা দেখি লট অফ, নাম্বার অফ, অ্যামাউন্ট অফ, গ্রেট ডিল অফ, গুড ডিল অফ, গ্রুপ অফ, ফিউ, লিটল ইত্যাদি থাকে, তবে এ বা এন বসে। যেমন আই স আ লট অফ পিপল দেয়ার, সেখানে আমি অনেক মানুষ দেখেছি। হি হ্যাজ আ ফিউ ফ্রেন্ডস, তার অল্প কিছু বন্ধু আছে। এই শব্দগুলো, এই ফ্রেজ গুলো যখন আমরা শূন্যস্থানের পরে দেখবো, আমরা শূন্যস্থানে এ বা এন বসাবো। এরপরে যে নিয়মটা একটু ব্যতিক্রম, খুব একটা সচরাচর দেখা যায় না, তারপরে ওটা ইম্পর্টেন্ট, কারণ এক্সেপশনাল প্রশ্নের ক্ষেত্রে অনেক সময় এটা চলে আসে। সেটা কি? সো অথবা টু এর পরে যদি অ্যাডজেক্টিভ থাকে, সো এবং টু এর পরে যদি আমরা দেখি অ্যাডজেক্টিভ আছে, ঠিক সেই অ্যাডজেক্টিভের পরে যে নাউনটা থাকবে সেই নাউনের আগে আমরা এ বসাবো। দ্যাট মিনস সো প্লাস অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ এবং নাউন এর মাঝখানে হবে একটা এ। এখন সো বা টু দ্বারা কি বোঝায়? এত। আমরা কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে টু ডট ডট টু, সো ডট ডট দ্যাট, এত যে, এ ধরনের নিয়ম পড়ে থাকি। এটাও সেই এত আধিক্য বোঝানোর জন্য এত বলছে। যেমন ধরো, হি ইজ সো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে এত ভালো একজন ছাত্র। এই যে এত ভালো একজন ছাত্র, আধিক্য বোঝানো হয়েছে, এত ভালো। তো এই এত ভালো, এত খারাপ, এভাবে বোঝানোর জন্য সো বা টু অ্যাডজেক্টিভের আগে বসানো হয়, এবং এই সো বা টু যুক্ত অ্যাডজেক্টিভের পরের যে নাউনটা থাকবে সেই নাউনের আগে আমরা এন বসাবো বা এ বসাবো। যদি ভাওয়েল হয় এন বসাবো, কনসোনেন্ট হলে এ বসাবো। এর পরের নিয়ম যেটা আছে, শূন্যস্থানের আগে সাচ, রেদার, কোয়াইট, হাফ, মিনি থাকলে এ বা এন বসে। তোমরা যখন মডিফায়ার করবে সেখানে আমাদের একটা পয়েন্ট থাকবে, প্রি ডিটারমিনার, নির্দেশকের আগে যে বসে কিন্তু সে নাউনকেই নির্দেশ করে।
এগুলো হচ্ছে সেই প্রি ডিটারমিনার। such a result, such a boy, half a mile, এই যে হাফ such a many a, এখন এই মেনির ক্ষেত্রে একটু বিষয় খেয়াল করতে হবে। আমরা সাধারণত জানি যে মেনি এই ডিটারমিনারটা সাধারণত প্লুরাল নাউনের আগে বসে। তো এখন আমরা কিভাবে বুঝবো যে মেনি এরপরে এ হবে না ক্রস হবে? আমরা যদি দেখি যে মেনির পরবর্তী ক্ষেত্রের ভার্ব অথবা অক্সিলারি ভার্বটা সিঙ্গুলার নির্দেশ করেছে, তাহলে আমরা মেনির পরে এ বসাবো। আর যদি সে সিঙ্গুলার না প্রকাশ করে, তাহলে আমরা আর্টিকেল বসাবো না। যেমন মেনি স্টুডেন্টস ফেল ইন ইংলিশ এভরি ইয়ার। মেনি স্টুডেন্টস ফেল ইন ইংলিশ এভরি ইয়ার। তো মেনি এ স্টুডেন্ট হবে না, যেহেতু স্টুডেন্টস আছে, মেনি স্টুডেন্টস ক্রস হবে। কিন্তু যদি মেনি ড্যাশ স্টুডেন্ট থাকে, মেনি ড্যাশ স্টুডেন্ট ফেল ইন ইংলিশ এভরি ইয়ার, সেখানে ওই স্টুডেন্ট দ্বারা সিঙ্গুলার প্রকাশ করা হয়েছে, এবং যেহেতু সিঙ্গুলার প্রকাশ করা হয়েছে, সেই সিঙ্গুলার প্রকাশ কারণে আমরা মেনির পরে এ বসাবো। যেমন মেনি আ স্টুডেন্ট ইজ উইক ইন ইংলিশ, মেনি আ স্টুডেন্ট ইজ উইক। তাহলে এই ইজটা সিঙ্গুলারের প্রতীক, এই ইজের পরে ইজ হওয়ার কারণে আমরা এখানে এ বসিয়েছি। আই এক্সপেক্ট সাচ আ রেজাল্ট, আমি এমনই একটি ফলাফল আশা করেছি, এমনই একটি ফলাফল। এভাবে আমি যদি অল্প অল্প করে আমরা আর্টিকেল শিখি এবং এগুলোর নিয়মিত চর্চা করি, আমি বারবার একটা কথাই বলি স্টুডেন্টদের, প্র্যাকটিস ছাড়া গ্রামারের আসলে মুখস্থ করার কোনো বাস্তবতা নেই। তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে, তত তোমার মনে প্রশ্ন জাগবে, তত উত্তর খুঁজে পাবে, সমস্যা বের হবে। সমস্যা যত বের হবে, সমস্যার সমাধান চলে আসবে। তুমি যদি সমস্যা খুঁজে বের করতে না পারো, সময় চলে যাবে, টিচারের পরে টিচার চেঞ্জ হবে, ব্যাচ চেঞ্জ হবে, বই চেঞ্জ হবে, এমনকি প্রতিষ্ঠানও চেঞ্জ হতে পারে, কিন্তু তোমার মধ্যে প্রকৃত কোনো চেঞ্জ আসবে না। তো চেঞ্জ করার ক্ষেত্রে there is no alternative to practice more and more. বেশি প্র্যাকটিস করা, অনুশীলন করার কোনো বিকল্প নেই। তো আজ এ পর্যন্ত থাক। আগামী ক্লাসে আরো কয়েকটা আর্টিকেল নিয়ে আমরা আলোচনা করব। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।